ছাত্রছাত্রীবৃন্দ, দশম শ্রেণীর ক্লাস শুরু করেছিলাম ইউটিউবের মাধ্যমে। কতগুলি অধ্যায় তোমাদের পড়ানো হয়ে গেছে। যারা সাবস্ক্রাইব করে নিয়ে এসো তারা তো ভিডিওগুলো পেয়ে যাচ্ছ। সাবস্ক্রাইব করোনি এখনো, ভিডিওগুলো সাবস্ক্রাইব করে নিয়ে যেন আরও আমি যা তোমাদের ক্লাস 10-এর ভিডিওগুলো আপলোড করবো অঙ্কের উপর বা পদার্থবিজ্ঞানের উপর তোমরা যেন পেয়ে যাও। সে কারণে সাবস্ক্রাইব করে নিয়ে চ্যানেলটি, ভালো লাগলে লাইক করিয়ে, আর কিছু যদি বলার থাকে তাহলে কমেন্ট অবশ্যই। আজকে তোমাদের অধ্যায় হচ্ছে অনুপাত ও সমানুপাত। আমি প্রথমে অনুপাত সম্বন্ধে একটু আলোচনা করি, আলোচনা করি সমানুপাতটা কি। অনুপাত জিনিসটা কি? যে কোনো দুটি একটা উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। যে কোনো দুটি সংখ্যার অনুপাত এইভাবে লেখা, যেমন 2:3 লঘিষ্ঠ আকারে লেখা হয়েছে। এই অনুপাতে এই পদটিকে, বাম দিকের পদটিকে বলা হয় পূর্বপদ, ডান দিকের পদটিকে বলা হয় উত্তরপদ। অনুপাত 3 রকমের হতে পারে। অনুপাত 3 রকমের হতে পারে, পূর্বপদ ও উত্তরপদের উপর নির্ভর করে। একটা লঘু অনুপাত, গুরু অনুপাত, একটা সাম্যান। কোনটি কেমন এটা আমরা আলোচনা করব। লঘু অনুপাতটা কেমন হয়? এখানে পুরো পদটি উত্তর পদের চেয়ে ছোট হয়। যেমন 4:5, তাহলে দেখো পুরো পদটি উত্তর পদের চেয়ে ছোট। তারপরে 8:11, তাহলে দেখো পুরো পদটা উত্তর পদের চেয়ে ছোট। এগুলো হচ্ছে লঘু অনুপাতের উদাহরণ। গুরু অনুপাতটা কেমন? এখানে পুরো পদটি বড় হবে আর উত্তর পদটি ছোট হবে। যেমন 6:1, তারপরে 9:5, এখানে পুরো পদ উত্তর পদের চেয়ে বড়। আর সাম্যানুপাতটা কেমন হয়? দুটি পদ সমান হয়, 5:5, পুরো পদ সমান উত্তর পদ সমান। যেমন 7:7, এগুলোর ক্ষেত্রে পুরো পদ সমান উত্তর পদ সমান। তাহলে এগুলো ছিল অনুপাতের সম্বন্ধে প্রাথমিক ধারণা। এবার আমি কিছু অঙ্ক তৈরি করি। একটা কথা বলে রাখি, অনুপাত সবসময়
সমরাশির উপর প্রযোজ্য হয়। সবসময় সমরাশির ক্ষেত্রে অনুপাত করা সম্ভব। যদি রাশিগুলো বিভিন্ন হয় তাহলে অনুপাত করা সম্ভব নয়। তোমাদের একটা উদাহরণ দিয়ে বোঝাই, রাশি সমান না হয় তাহলে রাশিগুলোকে সমান করতে হবে আর তারপরে অনুপাত করতে হবে, আর যদি না হয় তাহলে অনুপাত করা সম্ভব নয়। যেমন একটা উদাহরণ দেবো, যেমন 4 মাস অনুপাত নির্ণয় করতে বলছে, 4 মাস ও 1 বছর 6 মাস। আমরা যদি এই দুটো অনুপাত করতে যাই তাহলে অনুপাত করা সম্ভব নয়, দুটোকে একই রাশিতে করতে হবে। তার মানে হয়তো আমাদেরকে দুটোকে বছরে করতে হবে বা দুটোকে মাস করতে হবে। 1 বছর 6 মাসে হবে আমাদের 12 6 18 মাস। এবার দুটোই মাসে এসছে, এবার তোমাদের অনুপাত করা সম্ভব। তাহলে অনুপাতটা কি হবে? নির্ণয় অনুপাত নির্ণয় অনুপাত তাহলে হবে 4:18। যদি লঘিষ্ঠ আকারে না থাকে তাহলে আমরা লঘিষ্ঠ আকারে করে নেব। 2 দ্বারা ভাগ যাবে, ভাগ করে 2:9 হবে। কোন ধরনের অনুপাত? লঘু না গুরু না সমানুপাত? এটি লঘু। এইভাবে সমরাশি করে আমরা অনুপাত নির্ণয় করব। তারপরে একটি অঙ্ক দেখো, একটি অনুপাত তার ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাত কি হয়? তাহলে ব্যস্ত অনুপাত কি হয়? আমরা ধরে নিচ্ছি একটি অনুপাত, কোনো একটি অনুপাত, এই অঙ্কটি আছে, একটি অনুপাত ধরে নিচ্ছি x:1। তাহলে এর ব্যস্ত অনুপাত কি হবে? ব্যস্ত অনুপাত পুরো পদ আর উত্তর পদকে উল্টে দিই তাহলে ব্যস্ত অনুপাত y/x। মিশ্র অনুপাত কি হয়? মিশ্র অনুপাত দুটি অনুপাতের মিশ্র অনুপাত সবসময় পূর্ব পদ গুলো গুণ উত্তর পদ গুলো গুণ। অতএব এদের অনুপাত হবে মিশ্র অনুপাত তাহলে পূর্ব পদ কি আছে? দুটো অনুপাতের x আর y, তাহলে xy হবে। আর উত্তর পদগুলো কি আছে? yx আছে, মানে xy। তাহলে দেখতে পাচ্ছি যে কোনো অনুপাত ও তার ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাত সাম্যানুপাত, এগুলো সবসময় 1:1, সবসময় সাম্যানুপাত। আরেকটি অঙ্ক দেখি, একটা অঙ্ক দেওয়া আছে যে a:b সমান সমান 6:7 আর b:c সমান সমান
8:7। তাহলে A:C কত হবে? A:C সমান সমান কত? আমরা করব, যেহেতু বি এর এখানে মানটা 7 হচ্ছে আনুপাতিক মান, এখানে বি এর আনুপাতিক মান 8, তাহলে দুটোকে আমরা সরাসরি 6/7 লিখতে পারবো না। আমরা এইভাবে করতে পারি, a/b লিখতে পারি। প্রথমটা থেকে a/b সমান সমান 6/7 আর b/c টাকে লিখি আমরা 8/7। তখন আমরা বিটাকে সমান করব আনুপাতিক মান, তখন আমরা a/c এর মান বের করতে পারব। তাহলে দুটি মৌলিক সংখ্যা যেহেতু 7 আর 8 পারস্পরিক মৌলিক সংখ্যা, একে অপরকে ভাগ যায় না বা কোনো কিছু দ্বারা ভাগ যায় না, বসাবো মান। তাহলে আমরা কি করবো, এটাকে 8 দিয়ে গুণ করবো, এটাকে 7 দিয়ে গুণ করবো, সমান চলে আসবে। 7 কে 8 দিয়ে গুণ করবো, এখানে 8 কে 7 দিয়ে গুণ করবো। যদি লবকে গুণ করি আমি কোন সংখ্যা দিয়ে, তাহলে হরকেও সেই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। এখানেও লবকে 8 দিয়ে গুণ করতে হবে, এখানে হরকে 7 দিয়ে গুণ করতে হবে। 8×48 8×48 বাই 8×56 8×56 তাহলে এবার বি এর আনুপাতিক মান সমান 56 আমরা A:C লিখতে পারি। এবার A:C হবে 48:49। এই কোন অনুপাত? লঘু অনুপাত। তাহলে পূর্ববর্তী উত্তরপ্রদেশের জন্য একটি অঙ্ক দেখো, বলছে x is to সমান সমান 3:4 যদি হয়, তাহলে 3y minus x is to 2x plus y এর মান কত? কিভাবে বের করব? এই অনুপাতটা দিয়ে আমাদের এই অনুপাতের মান বের করতে হবে। দেওয়া আছে x/y সমান 3/4। আমরা এটাকে ধরে নিতে পারি ধরি x সমান সমান 3 কে এবং y সমান সমান 4, যেখানে k not equal to 0, k কিন্তু শূন্যের সমান নয়। শূন্যের সমান হলে দুটি শূন্যের অনুপাত কখনো সংঘাত নয়, অসংঘাত। k শূন্য নির্ণয় করতে হবে। এবার আমরা মানটা বের করব, 3y minus x is to 2x plus y। মান যদি বসাই তাহলে কি হবে, 3 into
4k minus 3k 2 into x সমান হচ্ছে 3k y plus y into y তাহলে মান কত হবে 4 3 12k minus 3k এটা হবে 2 3 6k plus 4k তাহলে 16 থেকে 3k গেলে 0k 10k কে যেহেতু শূন্যের সমান আমরা কে বিভাগে কেটে দিতে পারি তাহলে আসবে কত 10 4 3 12 12 থেকে 3 গেলে 4 3 12 আছে 4 3 12 এটা হবে 9k হচ্ছে 9k কে গুলো আমরা কেটে দিতে পারি কেটে দিলে আসবে 9:10 এটি হচ্ছে আমাদের নির্ণয় এটিও কোন অনুপাত লঘু না গুরু এটি লঘু অনুপাত তোমরা অনুপাতগুলো যেন চিনতে পারো সেভাবে করবে লঘু অনুপাত আর আরো কিছু অঙ্ক তোমাদের যে সমস্যা হয় তা আমাকে কমেন্ট করে জানাবে কি কি অঙ্কে অসুবিধা আমি অবশ্যই ভিডিও আপলোড করে তোমাদের জানাবো অবশ্যই কমেন্ট করবে ইউটিউবের মাধ্যমে কমেন্ট করবে তাহলে আমি কমেন্টগুলো পেয়ে যাবো ভালো লাগলে লাইক করবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে